সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এটা পুজোর আগে লাস্ট ভিডিও, আগেই বলে দিচ্ছি কারণ পরের সপ্তাহ থেকে পুজো স্টার্ট আর কালকে মহালয়া। তো সবাই শুভ মহালয়া সবাইকে। আর কারা কারা মহালয়ার শোনো সকালবেলা 4টার সময় উঠে জানি, আমি তো শুনি। খালি একটা হেডফোন কিনতে হবে, সেটা আলাদা ব্যাপার, কারণ ওয়্যারলেস রেডিও এখনো পাওয়া হয়নি ফোনে। তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে আমার যে মাছ আর এই টার্টল, এদেরকে মাঝে মাঝে ডিওয়ার্মিং করাতে হয়। টার্টলের ডিওয়ার্মিংটা পুরোপুরি মেডিসিন বেস, তো আমি সেটা করি না, বিকজ আমার পছন্দই না যে কোনো জিনিসকে মেডিসিন দিয়ে ঠিক করে। কারণ ন্যাচারাল ইমিউনিটিটা সবসময় কাজ করে, মেডিসিন হয়তো কাজ করতেও পারে, নাও করতে পারে। জাস্ট লাইক আমাদের ক্ষেত্রে যাদের কোভিড হয়েছে তারা যেন, তাদের উপরে এখন নর্মাল ওষুধ কাজ করে না, হাই পাওয়ারের ওষুধ লাগে। সেম এদের সাথে তুমি একটা মেডিসিন দিতেই থাকো, সে এভরি 6 মাস অন্তর অন্তর হোক বা 1 বছর অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর, একটা টাইমে গিয়ে মেডিসিন কাজ করা বন্ধ করে দেয়। তাই জন্য আমি এমন একটা জিনিস ইউজ করি যেটা সবসময় কাজে আসে, আর আমরা অ্যাজ আ হিউম্যানও ওটা করি। তো সেটা হচ্ছে রসুন মাছেদের ক্ষেত্রে রসুন আর নুন, স্পেশালি পিঙ্ক সল্ট খুবই এফেক্টিভ। পিঙ্ক সল্ট বাইরের ব্যাকটেরিয়াকেও মারে, ভেতরের ব্যাকটেরিয়াকেও মারে। সিমিলারলি রসুন ভেতরের সব ব্যাকটেরিয়াকে মেরে দেয়। আর যাদের কাছে মারিন ওয়াটার আছে, শুনেছি নাকি, আমি এটা শুনেছি জানি না, ইন কেস কোনো মাছের যদি কোনো প্রবলেম হয় তাকে হয় ফ্রেশ ওয়াটার বাদ দিলে নাকি তার প্যারাসাইটস মরে যায়। জানি না, এটা তোমরা আমি জানি, বিকজ মারিন ট্যাঙ্ক আমি কোনোদিন করিও নি আর করবো না। তো আমি রসুনটাকে নিয়ে ভালো করে থেতে নিয়েছি, ওটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপর একটা সুতির কাপড় দিয়ে ওটাকে ভালো করে চিপসে পুরো জুসটা বার করে নিয়েছি, যাতে কোনো রসুনের টুকরো না যায়। কারণ রসুন যেরকম আমাদের শরীরও গরম করে, সেরকম মাছেদের শরীরও গরম করে, যেহেতু ওরা কোল্ড ব্লাডেড, তো এটা একদমই ভালো না। তো আমি এখন রসুনের এর মধ্যে কয়েকটা মাছ যেগুলোকে আমি খাওয়াবো তাদেরকে ছেড়ে রেখে, যাতে ওদের পুরো বডিতে রসুনের এটা হয়ে যায়। কারণ অনেক সময় মাছগুলো মানে কি বলতো, ভেতরে না গেলে ওদের ভেতরে যদি কোনো প্যারাসাইট বেঁচে যায় কোনো কারণে, সেটা এদের মধ্যে ঢুকে যাবে। তো আর হ্যাঁ, মেন কথা, আগের দিন যেন এরা কিছু না খায়, কারণ রসুনের যে গন্ধটা, যে ঝাঁঝটা, ওই জন্য আগের মাছ খেতে চায় না অনেকবার। এরকম আমার সাথে আগেও হয়েছে, ওরা খেতে চায়নি। তাই জন্য আমি আগের দিন কোনো খাবার দিনে, ওরা এতটা এই জন্যে খাবার জন্য লাফাচ্ছিল। তো এক এক করে আমার দুটো অস্কার, রেড অ্যালিগেটর গার, রেড টেল ক্যাটফিশ, এমনকি সেনেগালটাকেও খাওয়াই। আর অন্যদিকে যে টাইগার শাওলনোজ হাইব্রিড, ওদেরকেও খাওয়াই। তো ডিওয়ার্মিং করতে কেন লাগে? ডিওয়ার্মিং করার মেন কারণ হচ্ছে যে অনেক সময় আমরা যে বাইরে থেকে যাই খাওয়াই, এক্সেপ্ট যেগুলো ক্যান্ড আইটেম সেগুলো ছাড়া, বাট এটা অনেক সময় ওয়াটার কন্ডিশনারের জন্য হয়, যে প্যারাসাইটস হয়ে যায় ফিশের ভেতরে। ম্যাক্সিমাম টাইম ফিশের ভেতরে প্যারাসাইটের জন্য কি হয়, মাছ কালার লুজ করে দেয়, তারপর খাওয়া বন্ধ করে দেয়, বা খেলেও কোনো গ্রোথ হয় না, যেটা সব থেকে বড় কথা। এখন তোমরা জিজ্ঞেস করো, দাদা তোমার মাছে তো গ্রোথ হয় না। হ্যাঁ, কারণ আমি লিমিটেড ফুড ইনটেক করাই। কারণ রোজ যদি খেতে দিই, আর বড়ো কোয়ান্টিটিতে খেতে দিই, তাহলে একটা টাইমে কি হবে, ওরা যখন বড় হয়ে যাবে ওদেরকে সেম কোয়ান্টিটিতে রোজ খাবার দিতে হবে। হ্যাঁ, বড় হলে একটু বাড়বে, কিন্তু সেই অ্যামাউন্টের, এখন আমি যেভাবে কন্ট্রোল ফিডিং করে যে অ্যামাউন্টটা খাওয়াই, তার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকবে। তাই জন্য মাছদেরকে আমি, যে মাছরাও জানে যে আমাকে যতটা খাবার দেবে আমি ততটাই খাবো, ততটাতেই আমি স্যাটিসফাইড থাকবো। সো এই জন্য কি গ্রোথ আস্তে আস্তে, গ্রোথ হয় না এমন না, গ্রোথ হয়, আস্তে আস্তে হয়। অস্কারগুলোকে, অ্যালিগেটর গার্ডগুলোকে, এমনকি রেড টেল দেখে বুঝতে পারবে। আর যদি অ্যালবিনো সেনেগালটার কথা বলো, ওরা খুবই আস্তে বড় হয়। তো গ্রোথে হ্যাম্পারিং হয় অনেক, আর মাছ অসুস্থ হয়ে যায়, মাছ মারা যায়। তাই জন্যেই এই ডিওয়ার্মিং করা।
আর তারপরের দিন দেখতে পাচ্ছ মাছগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। পুরোপুরি জল আমি পাল্টাইনি, বিকজ কিছুটা জল রেখে দিই, কারণ বায়োলোড যদি না থাকে তাহলে মাছ মরে যাবে, সেটাও একটা ঝামেলার। আগের দিন এমনি ওরকম একটা রসুন দেওয়া খাবার খেয়েছে, এটা ওরা জেনারেলি খায় না, তো যাতে বেশি স্ট্রেস না হয় তাই আমি এরভাবেই নর্মাল খাইয়েছি। তো কটা মাছ ছেড়ে দিয়েছিলাম যেগুলো অস্কার আর রেডটেল ক্যাটফিশগুলো নিয়ে মারপিট করছিল, বাট কেউই ধরতে পারছিল না। শেষমেশ সেই অস্কারটা ধরলো। তো তারপর নিজের অ্যালিগেটর গার্ডটাকেও খাওয়ালাম, ও ভালো খাচ্ছে, ও সবসময় খায়, ওটা নিয়ে প্রবলেম নেই। এমনকি এরও ডিওয়ার্মিং করিয়েছিলাম আর একেও খাইয়েছি তারপরের দিন, এও খুব ভালো। এর কালারটা চলে গেছে, বাট আশা করি তাড়াতাড়ি চলে আসবে। তো এত মাছগুলোর এত খিদে পেয়েছিল যে সবাই হাত ফলো করছে। তো এটা একটা ভালো জিনিস, তুমি যদি ট্রেন করতে চাও মাছদের একটু খালি পেটে রাখো আর ওরা তোমার হাত ফলো করবে খাওয়ার জন্য। তো এই বেটা ফিশের এগ হয়েছে, এবার জানি না এগুলো হ্যাচ করবে কি করবে না। তো আমার যে গ্র্যান্ড গোরামি আছে ওগুলো খাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ ওরা বেশ অ্যাক্টিভ ফিডার এখন। তো টার্টলদের মেন ওয়ার্ম হওয়ার জায়গা হচ্ছে এরকম, ওয়াটার কন্ডিশন কোনোদিন হয়, আমি রোজ পাল্টাই মোরালেস, তারপর একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াটার। আর আজকের এদেরকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করছি, কারণ অনেক দিন করা হয়নি আর ওদের এগুলো ভালোও লাগে। লাস্টাইস তুই আজকে আমায় কামড়ানোর চেষ্টা করেছিস, খুব বাজে করেছিস, তাই জন্য আজকে তোর খাওয়া বন্ধ। না পরে খাওয়া তো। আর এটা ওয়াট টোটাল স্কোয়াটাইস এমন পড়ে থাকে, এগিয়ে যায় আসলে ল্যাশটা কোথায় লেজ। তো এখন একটু লাইটের জন্য ওয়েট করছে, তো লাইটটা জ্বালা। একটা লাইট জ্বালাতে গেলাম সব উড়ে গেল। এদের যতটা করে বাসকি একটু ছেড়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পুজোর আগে এটাই শেষ ব্লগ। আবার সবাইকে সবার পুজো ভালো কাটুক, সবার পেটস ভালো থাকুক, আর রেসপন্সিবলি ঘুরো। কে কোথায় কি দেখলে পরের ব্লগে সেও জানিও আমার কমেন্ট সেকশনে। আর আমার আরেকটা চ্যানেল আছে, সেটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা খুব একটা ভিডিও ছাড়ি না, বাট এই পুজোর কয়েকটা দিন রিলস ছাড়বো যদি বেরোই। অফকোর্স বেরোবো তো নিশ্চয়ই, বাট যাই না কখন কি কার সাথে সেটা দেখা যাবে। আর যেটা মেন কথা হচ্ছে, তোমরাও এই মেথডটা ট্রাই করতে পারো। এনি ফিশ, নট নেসেসারি প্রেডেটর ফিশ হলেই দিতে হবে। মাঝে মাঝে এরকম ডিওয়ার্মিং করিয়ে নেওয়া ভালো। আমি এদেরকে ডিওয়ার্মিং ফার্স্ট করালাম, আর এটা পুরোপুরি নতুন ব্যাচ ছিল মাছের। খালি আমার তেলাপিয়া মাছটা পুরনো আর ওই সেনেগাল পুরনো, তো ওরা অলরেডি একবার আগেও ডিওয়ার্মিং করিয়েছে ওদের। তো টার্টেলের ক্ষেত্রে ডিওয়ার্মিং এর জন্য বেস্ট হচ্ছে ক্লিন এনভায়রনমেন্ট, ডেলি ফুড হেলদি ফুড হ্যাবিটস। আর লাস্ট একটা জিনিস বলবো, যে যত পারো তত ওদের ফুডগুলো চেঞ্জ করবে। কারণ আমার ছোটটা মাছ ছাড়া খায় না, বাট বড়টা শশা, আপেল, মটরের ছিলকা, মাছ, তারপর দানা সবই খায়। হ্যাঁ, ছোটটা দানা খায়, বাট আমি চাইছি যে ও এই বাকি ফল মলস খায়, যাতে ওর কাছে নিউট্রিয়েন্টসও আসে আর ওর হেলদি থাকে।
তো ওদের জন্য ডিওয়ার্মিং ইজ লাইক ফ্রেশ ফুডস। আর খুব যদি দেখো যে প্রবলেম হচ্ছে, টার্টল খাচ্ছে না বা খেলে একদমই গ্রোথ হচ্ছে, আমার এই ছোটোটার স্টান্টেড গ্রোথ মানে বেশি আস্তে আস্তে বড় হচ্ছে, বাট বড়টার মেটাবলিজম বেশি ছিল হয়তো, জানি না। তো দেখা যাক কি হয়। সো টাটা। আর 500 করিয়ে দিয়ে 2025 শেষে মাস। সো টাটা, স্টে টিউন, দেখা হবে নতুন ব্লগে। সবাইকে ভালোভাবে সবাই পুজো কাটাও, আর দেখা হবে পুজোর পরে।